আমি পোলাপান মানুষ, বুঝি সুঝি কম, আমার মা হইল মুরব্বী। তবে একটা কথা তোমারে বলি, যাদের মাছ মারা অভ্যাস আছে, শৈল মাছ আছে না, শৈল মাছ, কাকা চেনেন না শৈল মাছ? এ কি এক হাত দিয়ে দুইটা ধরা যায়? দুই হাত দিয়ে একটা ধরা যায় না, তাই চলে যায়। এখন বাড়ি গাড়িও চাও, সুখ শান্তিও চাও, টাকা পয়সাও চাও, আবার না মরার দেশেও যাবের চাও। আমরা কিছু মানুষ আছি, আল্লাহ আমাকে জান্নাত নসিব কইরু, আমিন আমিন। কি এ দোয়া করিনি আমরা? জান্নাতেও যাবের চাই, আবার কয় আল্লাহ হায়াত বাড়াই দিও। আচ্ছা কোন দিকে আমরা কি মনে হইলো জান্নাতে যাওয়া লাগবে তো মইরা হইরে ভাই, কি কন? এদিকে জান্নাতেও যাবের চাও, আবার হায়াতও চাও, না আল্লাহ দিবি কোনটা তোমারে? এটাও পাইবে না। তো সাধন দেশে যাইতে হইলে এই জগৎটাকে ত্যাগ করতে হবে। মানুষ যতক্ষণ পর্যন্ত মোহ কাটতে না পারবে সে পর্যন্ত নামাজে তার আল্লাহকে লাভ করতে পারবে না। নেশা অবস্থায় নামাজের কাছে যাওয়া যাবে না। কুরআন শরীফের মধ্যে আসছে, লা তাকরাবুস সালাত ওয়া আনতুমুস সুকারা, নেশা অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে আসিও না। এই নেশা কিন্তু মদ গাঁজার নেশা না। সুকারা মানে হলো মধু। মধু খাইলে কিন্তু কয় না নেশা হইছে, নেশা করছে কয়। মদ খাইলে মানুষ কয় নেশা করছে, গাঁজা খাইলে কয় নেশা করছে, কিন্তু মধু খাইলে কেউ কয় না যে এটা নেশা করছে। তাহলে এই মধু হলো রূপক ভাষা। বাড়ি গাড়ি নারী ক্ষমতা প্রতিপত্তি বিষয় আশয় যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত নামাজে তোমার মন বসতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে আসিও না। এই নেশা আগে কাটো, আর যদি কাটতে চাও তাহলে আল্লাহর ওলির কাছে আত্মসমর্পণ করো। যতক্ষণ পর্যন্ত মানুষের মস্তিষ্কের অগ্রভাগে শয়তান বসত করে, মস্তিষ্কের অগ্রভাগে এই শয়তানকে যদি না তাড়াইতে পারো তুমি আল্লাহর ইবাদত করে আল্লাহরে খুশি করতে পারবা। এজন্য কোরআন শরীফের লাস্টের সূরা হলো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল। কি এটা ভালো না খারাপ? খুব ভালো মনে হয়। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাহ জিওয়াজ ভি সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যতক্ষণ পর্যন্ত খান্নাসকে দূর করতে না পারবা যত বেশ ধরো কাম হইব না। আমার কথায় বিরক্ত অনেক আপনারা। বড় পীর সাহেবের দরবারে এক লোক গেছে আমাকে ওই দেশে, সে জীবনে যা অন্যায় করছে সে মনে মনে বুঝতে পারছে আমি যদি মারা যাই আর আমার যে এলাকায় মাটি দিব ওই গোরস্থান হতে গরম হয়ে যাব। তার জীবনে ভালো কামানের উনি কইরে দেখে নাই। তো পরে চিন্তা করছে যদি বাগদাদ যায় মরি তাহলে তো বাগদাদ তো গোরজাত মাপ। বাগদাদে একটা গোরস্থান আছে বড় পীর সাহেবের, সেখানে কেউ জানা মাটি দিলে তার গোরজাত এটা শুনছে। টাকা পয়সা তো প্রচুর, ছেলে পেলে কইলে বাবা আমি সবকিছু তোকে দিয়ে গেলাম, আমার কিছু টাকা পয়সা দিয়ে আমি বাগদাদ শরীফ যাবো, আমি বাগদাদ যে মরুম নাইলে পরে তো আমার খবর হয়ে যাব। আমার খবর না মানে আমার আযাবে আরো ওই গোরস্থান তৈরি গরম হয়ে যাবে। চলে গেছে বড় পীর সাহেবের দরবারে, যাই ঘোরাফেরা করে। বড় পীর সাহেব তো ঠিক পাইছে আল্লাহর ওলির অন্তর্যামী না, কথা কন না কেন? হ্যাঁ, ডাক দিছে বাবা এদিকে আইসো।
কোত্থেকে আসলে কি ব্যাপার, তখন সব কিছু ভাঙ্গে চুরিয়ে বলার পরে বলে ঠিক আছে তুমি থাকো, তোমার সমস্যা নাই। তা খাওয়া দাওয়া করছে রাত্রে, ওনারে দরবারের মধ্যে বলছে তুমি এই নামগুলো বসে বসে জপনা করবা আর আমার এই গোরস্থানের দিক তাকাই থাকবা, ভয় পাইও না, কোনো সমস্যা নেই। তো ওই রাত্রে বসে বসে ওই নাম জপতেছে আর ওই গোরস্থান দিক তাকানো, দেখে কারা যেন সাদা পোশাক পরা, এটা লাশ কর্তৃক আইনে ওই মাঠের ওই গোরস্থান ওই কোনায় গাড়ে, আবার ওই পাশটা একটা উঠে নিয়ে কই যেন নিয়ে যায়, মানে আনে আর নিয়ে যায়। তো রাত ভোরে দেখছে, সকালবেলা বড় পেশাব নামাজ কালাম পরে জিজ্ঞেস করছে বাবা তুমি কিছু দেখছো? বলে হ হুজুর দেখলাম। কি দেখলে? বলে দেখলাম কারা যেন সাদা পোশাক পরে পরে প্রত্যেকে একটা লাশ নিয়ে আসে, আপনার গোরস্থানের মধ্যে রাখে, আবার একটা উঠে নিয়ে চলে যায়, এই দেখলাম। বলে কিছু বোঝো নাই? বলে না। বলে শোনো, পৃথিবীতে যারা ভালো মানুষ তারা যে জায়গায় মারা যাক ফেরেশতারাই না আমার এই গোরস্থানে ছুঁয়ে যায়। আর এই আমাকে দেশে যতগুলি আজি বাজি আছে ওই যে আবার উঠে নিয়ে সেই দেশে আবার লোকটা কয়তো হুজুর আমি বাড়ি যাই গে, বাড়িতে ঘুরতে যখন মাফ নাই। শয়তান ভালো যদি হও তাহলে যেখানেই তুমি মারা যাও ওটা বাগদাদেই যাবে, আর যদি খারাপ হও বাগদাদের লোক ওই খারাপের দেশে এই যে রিমান্ড কারো মাপ নাই। এজন্য খান্নাস ত্যাগ করতে হবে, আর খান্নাস ত্যাগ করতে না পারলে ইবাদত হবে না। এজন্য আল্লাহ বলেছেন উদুনি আস্তাজিব লাকুম, একলা হয়ে যাও, একলা হয়ে আমাকে ডাক দিবা, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ডাকের উত্তর দিয়ে দেব। আবার কথায় বিরক্ত হন। এজন্য এগুলি আপনাদের জানতে হবে, আমাদের জানতে হবে, বুঝতে হবে। একটা গান আগে শোনাই। সাধক রজ্জব আলী দেওয়ান সাহেব বাবাজানের একটা গান করেছেন, আমি চিন্তা করতেছি হঠাৎ করে মালিকের দয়ায় সাধক রজ্জব দেওয়ান সাহেব একটা গান মনে পড়লো, মানে যে ঘানির তোল খেয়াল করে গানটা আপনারা শোনেন। ধন্যবাদ। কয়টা জেলা পার হতে হবে গানটা শুনবেন। এই যে কাম করো তো 6 জেলা ছেড়ে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, কয়টা হয়েছে? এই 6টা জেলা পার হওয়ার পরে কোথায় যাবে? কর্মপুর। কর্ম না করলে ধর্ম, কর্মই ধর্ম যদি তাহা সত্য হয়। কি বলেন? কর্মই ধর্ম, কর্মের মধ্যে ধর্ম হয় যদি তাহা সত্য হয়। সাধক কি লিখছে? কাম করো 6 জেলা ছেড়ে যেতে হবে কর্মপুর। দেখো সাধন রাজ্য বহুদূর। আমরা কিছু মানুষ আছি কাম করে ভাত খাবো না, খালি রিলিফ খাবো। এক পদের লোক আছে না, ওরা রিলিফ খাবি, কাম করে খাবি। আর যদি কাম করো তাহলে ভালো মজুরি। তাই কাম করো 6 জেলা ছেড়ে যেতে হবে কোথায়? কর্মপুর। খুঁজে দেখ কোন সাধন রাজ্য। সাধন
বহুদূর খুঁজে দেখো সাধন রাজ্য বহুদূর। কর্মপুরের কর্ণধারী সে যে কথায় মন ব্যাপারী, কর্মপুরের কর্ণধারী সে যে কথায় মন ব্যাপারী। কর্মপুরে সে যে কথায় মন ব্যাপারী, মায়া রাজ্য ত্যায্য করি তোমার যেতে হবে বিশ্বাসপুর। করে যেতে হবে বিশ্বাসপুর, মায়া রাজ্য ত্যায্য করে যেতে হবে বিশ্বাসপুর। আরে পাগল, বিশ্বাসের ঘাট পার হলে পর পাবি চরণপুরে ভক্তির শহর। বিশ্বাসের ঘাট পার হইলে ও বলো রে, চরণপুরে ভক্তি শহর, ওই শহর পাশ শহরিরে চলে যাবা ইন্দ্রপুর। ওই শহরে বাস করিলে চলে যাবা ইন্দ্রপুর। শহর পাশ করিলে সেই শহর বলি, সেই শহর পাশ করিলে চলে যাবা ইন্দ্রপুর। খুঁজে দেখো সাধন রাজ্য বহুদূর বহুদূর, খুঁজে দেখো সাধন রাজ্য বহুদূর। আমতো সজিনা যেতে হবে ইন্দ্রপুর, আমতো সজিনা যেতে হবে ইন্দ্রপুর। খুঁজে দেখো সাধন রাজ্য বহুদূর বহুদূর, খুঁজে দেখো সাধন রাজ্য বহুদূর। একটা কথা বলে যাই, বেশি দিন সময় নাই বাবা, চলে যেতে হবে। কারণ আপনি যেখানেই যান কবর আপনার সাথে সাথে ঘুরে। মক্কা গিয়েছেন, মদিনা গিয়েছেন, সারা পৃথিবী যত রাষ্ট্র আছে ভ্রমণ করেছেন, পাহাড় দেখেছেন, পর্বত দেখেছেন, চন্দ্র দেখেছেন, সূর্য দেখেছেন, সাগর দেখেছেন, সব দেখেছেন, কিন্তু নিজের দেখেন নাই, কিছুই দেখেন নাই। পাহাড় চেনেন, পর্বত চেনেন, সূর্য চন্দ্র সব চিনেন, মক্কা চেনেন, মদিনা চিনেন, আপনার চেনেন না, আপনার কিছুই চেনা হয় না। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না সে পর্যন্ত আল্লাহরেও চেনা যাবে। আমতো সজিনা ছেড়ে যেতে হবে পরবপুর, আমতো সজিনা ছেড়ে যেতে হবে পরবপুর। খুঁজে দেখো সাধন রাজ্য বহুদূর। ইন্দ্রপুরে 10টি থানা, মাসুক বিনে যাওয়া যায় না। ইন্দ্রপুরে 10টি থানা, মাসক দিনে যাওয়া যায় না। ইন্দ্রপুরে 10টি থানা, মাসুক বিনে যাওয়া যায় না। যে বাধ্য করে ওই 10 থানা, সেই জন্য হয় খুব চতুর। বাধ্য করে ওই 10 থানা, সেই ব্যক্তি বড় চতুর। বাধ্য করে এই 10 থানা, সেই ব্যক্তি হয় খুব চতুর। ওরে যখন কাম সাগরের পারে যাবে, ইন্দ্রদেবে যুদ্ধরে দিবে। আকাশ সাগরে করে যাবে, ও বদলে। ইন্দ্রদেবে যুদ্ধ দিবে, সে যুদ্ধে জয় হলে পরে চলে যাইবা সাধনপুর। জয় হলে পরে চলে যাবা সাধনপুর। সে যুদ্ধে জয় হইলে পরে চলে যাইবা সাধনপুর। খুঁজে দেখো সাধন রাজ্য বহুদূর বহুদূর, খুঁজে দেখো সাধন রাজ্য বহুদূর। আমতো
ইন্দ্রপুরে 10টি থানা, সেখানে মাসুক ছাড়া যাওয়া যায় না। যায় না। যেজন বাধ্য করেছে ওই 10 থানা, সেই ব্যক্তি হয় খুব চতুর। যখন কামসাগরের পারে যাবে, ইন্দ্র দেবে, যুদ্ধ দিবে, সেই যুদ্ধে জয় হলে পরে চলে যাবার সাধু। আমরা আস্তে আস্তে বাবাজি, এই সামনে এই যে বাবাজি বসছেন সামনে, বসছেন সামনে, এটা একটু খেয়াল করতে হবে বাবা। এটা কিন্তু অন্য গান না। এ গান শোনা পাপ, গান শোনা কারোর জন্য ফরজ। গান কারোর জন্য ফরজ, কারোর জন্য সুন্নত, কারোর জন্য মুবাহ, আবার আমার কারোর জন্য পাপ হয়। এজন্য একটু খেয়াল করে, এগুলি মহতের কালাম। আমরা কিন্তু এটা বাড়ির থেকে বুদ্ধি করে আসি না। এই মুখটা তুমি এটা করি, আমি এটা করি। কি বাবা মেসেজও করা হয়। ছোট, যেহেতু আপনার তরিকতের মানুষ, মুরব্বি মুরব্বি আস্তে 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 বাজান বসেন। আচ্ছা, আমাকে 2-3 মিনিট সময় দেওয়া যাবে? হ্যাঁ, আস্তে 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 আস্তে। আপনাদের পাশেই তো মানিকগঞ্জ, তাই না? খুব খেয়াল করে শুনবেন, দয়া করে। আমার এই কথার সময় আমার দিক ছাড়া অন্য দিকে তাকাবেন না। এই মানিকগঞ্জ জেলার মধ্যে একটি জায়গার নাম আছে ঝিটকা। এই ঝিটকা আগে ছিল শুধু ঝিটকা, পরে হয়েছে ঝিটকা শরীফ। আগে ছিল শুধু আজমির, এটা গ্রামের নাম, পরে হয়েছে কি আজমির শরীফ। আগে ছিল বাক্কা, পরে হয়ে গেল মক্কা শরীফ। যদি আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি মদিনায় না গেলে ওই মদিনা শরীফ হইতো না। হয়তো শুধু মদিনা নয়, ওটা সোনার মদিনা। আল্লাহর ওলিরা যেখানে আসে, ওই জায়গাটা পবিত্র হয়ে যায়, শরীফ হয়ে যায়। মাছ ভান্ডার দরবার শরীফ, আটরশি দরবার শরীফ, সুরেশ্বর দরবার শরীফ, ঠিক কিনা? মুসুরি খোলা শাহ সাহেবের দরবার শরীফ, ওরস শরীফ পবিত্র। ছোট, খুব ছোট বাজাবা। আমাদের এই ঝিটকা শরীফে আপনারা গেলে দেখবেন কলাহাটা কয়েকটা মাজার আছে। তার মধ্যে একটা মাজার আছে জিন্দা শাহর মাজার। তার নাম কিন্তু জিন্দা শাহ না, ওনার নাম ছিল আহম্মদ আলী কাউসার, কিন্তু পরে নাম হইল জিন্দা শাহ। আমার কথায় বিরক্ত হন? কলিকাতার মানিকতলার বেলেঘাটা, কলিকাতা বেলেঘাটা থেকে আল্লাহর একজন ওলি, যার নাম ছিল সাফাতুল্লাহ মিসকিন রাহমাতুল্লাহ, উনি এই বঙ্গদেশে আসতো ইসলাম প্রচার করার জন্য, তরিকার দাওয়াত দেওয়ার জন্য, তাসওয়াবের দাওয়াত দেওয়ার জন্য। আমাদের এই ঝিটকা শরীফের কিছু মানুষ তার কাছে বায়াত গ্রহণ করেছে। আহম্মদ আলী কাউসার তার মধ্যে একজন। তখন ঝিটকা মাঠ দরবার হয় নাই, মুক্তা সরকার। ঝিটকার পাশে একটা জায়গা আছে বাল্লা, সেখানে কালু মল্লিক নামে একজন মানুষ ছিল। তার বাড়িতে ছোট্ট একটা খানকা শরীফ। আগে কি? আগে মসজিদ না, আগে খানকা? শাহজালাল বাবাকে এসে বইছে, প্রথম খানকা হয়েছে, পরে মসজিদ হয়েছে।
শাহ আলী বাবা মিরপুরে এসে বসছে, আগে খানকা হয়েছে, পরে মসজিদ। পুষ মাসের সময় শীতের মাধ্যমে অলি আল্লাহরা সফর করে, তো 400-500 লোক তখন। উনি কলকাতার থেকে আসছে, সন্ধ্যার পরে দরবারে মিলাদ মাহফিল হয়েছে, দরুদ কিয়াম হয়েছে, তাবারক বিতরণ হয়েছে, রাত্রে একটু মজলিসে বৈঠকি গান হয় না পিসাব দরবারে? তো দরবারে বৈঠকি গান শুরু হলো, 2টা গান মাত্র হয়ে গেছে। এমন সময় সাফাতুল্লাহ মিসকিন বলল, আজকে আর কোনো মাহফিল হবে না, কাল হবে, যাও। আর সেখানের যিনি মালিক, সে যদি বলে আর গান গাওয়া লাগবে না, আমরা গান গাবো না না গাবো না। ছোট মানুষজন যারা কাছের মানুষ চলে যাও, দূরের মানুষগুলি এই খানকা শরীফে থাকো। ভক্তরা মনে করছে অনেক দূর থেকে আসছে বাবা, একটু বিশ্রামের তো অবশ্যই প্রয়োজন। তারপরেও 200-250 লোক দর খানকার মধ্যে শোয়া। ওনার একটা অভ্যাস ছিল, এখন তো চা পাওয়া যায় যখন তখন, তখন চা পাওয়া যাইতো না। ওনার একটা অভ্যাস ছিল, উনি শোবার আগে একটু চা বানায় খাইত। ওনার ব্যাগের মধ্যে 4 পাতা থাকতো, ভক্তরা একটু পানি গরম করে দিত, 2টো পাতা দিয়ে একটু চা বানায়। কিন্তু ওই দিন আর কাউকে বলে নাই আমার একটু চা খাও। এই না বলার মধ্যে একটা কারণ আছে মুক্তা। কি কারণ দেখি, আমি তো চাইলাম না, আমারে কেউ বোঝে কিনা। গুরুরে কেউ বোঝে কিনা। সব মানুষ শুয়ে পড়ছে, কেউ বসে বসে গল্প করছে, কিন্তু কাউসার ঘুমায় নাই। উনি খেয়াল করছে বাবা তো চা খায় নাই, বাবার তো ঘুম হবে না। এই দেখেন গুরুকে কেমনে পাইতে পায়। ঘুমিয়ে পড়ছে, ডাক দেওয়া যাবে না। উনি ঘর থেকে খুঁজে খুঁজে ওনার ব্যাগের ভিতর থেকে 4 পাতা বের করে পানি গরম করে চা তৈরি করে, যেই রুমের মধ্যে হুজুর শুয়ে আছে ওই ঘরের বারান্দার উপর দিয়ে হাতে ডাক দেয় নাই। হঠাৎ যদি ঘুমায়, ঘুমানো মানুষকে ডাক দেওয়া যায়? আর আমার পীর যদি ঘুমায়, আমার তো কোনো কথাই নাই। আল্লাহর ওলিরা ঘুমায়, পায়ের আওয়াজ পাইছে, ঘরের ভিতর থেকে বলে, কে রে? কইল, বাবা আমি কাউসার। এই তুমি হাঁটাহাঁটি করছো কেন, ঘুমাও নাই? বললো, বাবা একটু চা বানাইছিলাম, খাবেন? একটা আওয়াজ আসলো, আহা। ঘরের দরজাটা খুলছে, দেখে সাফাতুল্লাহ মিসকিনের চোখ দিয়ে পানি পড়তেছে। এত মানুষ দরবারে ঘুমাই রইছে, শুয়ে রইছে, কেউ বুঝলো না। তুমি আমারে বুঝতে পারলে আমার চা খাওয়া প্রয়োজন। আহারে চা খেয়ে দয়ালদের চা দিছে, চাটা খাওয়াইছে। দয়াল একটু বালিশের মাথা দিছে, পাও 2টা বুকের মধ্যে নিয়ে বসে বসে পাওটা একটু। খেদমত না করলে রহমত পাওয়া যায় না। আপনি খেদমত করবেন, দোয়া আপনার একলাই চলে আসবে। উনি খেদমত করছে আর উনি কথা বলছে। কথা বলতে বলতে রাত শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোথায় দিয়ে রাত গেছে? আশেক মাসেক যখন প্রেম খেলা খেলে মুক্তা সরকার, ফেরেশতাও জানে না কি হয়। জালালউদ্দিন রুমি বলেছেন, আশেকা মাসেকের আমার দৃষ্ট, কেরাবিন কাতেবিন খবর না দৃষ্ট। আশেক মাসেক যখন প্রেম খেলা খেলায়, কেরাবিন কাতেবিন বোঝে না কি হয়। হঠাৎ করে সাফাতুল্লাহ মিসকিন বলছে, কাউসার একটু পরে তো আজান হবে, ফজরের নামাজ পড়তে হবে, যাও তুমি একটু বিশ্রাম করো, আমি একটু চক্ষুটা। শীতের রাত, ওনাকে রাইখে কেবল ঘরের দরবারের মধ্যে একটা জায়গায় একটু শোয়ার ব্যবস্থা করছে। আর আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম
ঘুম থেকে নামাজ, আর কাউসার ঘুমাই নাই। কি করি? সাফাতুল্লাহ মিসকিন মনে মনে বলতেছে, শীতের মধ্যে একটু গরম পানি পাইলে মনে হয় ভালো হইতো। এটা মনে মনে বলছে, আর কাউসার পানি গরম করার জন্য প্রস্তুত হয়ে গেছে। সুবহান। পানিটা গরম করে আমার করে মেরে খাতে শূন্য বলে দয়াল তাই বাবা দয়াল করে মেরে খাতে শূন্য বলে তাই কি তোমায়
পানীয় জোর পানি গরম করে আবার পায়ে পায়ে হাঁটছে। ডাক দিয়ে জিজ্ঞেস করছে, কে রে? বললো, বাবা আমি কাউসার। তুমি ঘুমাও নাই? বললো, একটু পানি গরম করেছিলাম, উজু করবে। ঘরের দরজা খুললেন, বুক ভিজে গেছে চোখের পানি। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে বাবা যান উনি দাঁড়িয়ে বসে বসে ভক্তদেরকে নসিহত শোনাইতেছে, আর কাউসার মুখের দিকে তাকিয়ে বসে আছে। বয়ান করতে করতে একটা ভিতরে জালালি হাত, বসা মানুষ লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। দেখতো আমার জিন্দাসা কোথায়, দেখতো। ভক্তরা কয়, বাবা জিন্দাসা নামে তো কোনো ভাই নাই। বললো, আমার কাউসারকে ডাকো, আজকে থেকে নাম হবে জিন্দাসা। আমার কাউসার কখনো ঘুমায় না, আজকে থেকে কি নাম হবে? জিন্দাসা। যে দেখবেন জিক্কা শরীফে লেখা আছে আহম্মদ আলী কাউসার ওরফে জিন্দাসা। সাধক দেওয়ান রশিদ বাবা যান জিক্কা শরীফের গান লিখলেন, ঘুমাইলে পরবি ভারে হারাবি মুল ঘুমাইলে পরবি ভারে হারাবি মুল চলো আনা। ভগ্ন ঘরে আমার ইসরাফিল বাবা পাইয়া তারে, আরে ভাঙ্গে ঘরে বারে বারে দেই যেত না, ভাঙ্গে ঘরে বারে বারে দেই যেত না, ভাঙ্গে ঘরে বারে বারে দেই যেত না। সে থাকিবে ভগ্ন ঘরে কারিগর পাইয়া তারে, ভাঙ্গে ঘরে বারে বারে দেই যেত না, ভাঙ্গে ঘরে বারে বারে দেই যেত না, ভাঙ্গে ঘরে বারে বারে দেই যেত না। ঘরের মালিক বাধ্য হলে ঠিক রবে ঘর হলো জানো, ঘরের মালিক বাধ্য হলে ঠিক রবে তোর ঘর খানা, ঘরের মালিক বাধ্য হলে ঠিক রবে হলো জানা। আই কমল সচেতন কেন নয়নে আর ঘুম যাইও না, হে গো বাবা। ওরে ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন চলয়ানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন চলয়ানা। হে কমল সচেতন জ্ঞান নয়নে ঘুম যায়ও না, হে কমল সচেতন জ্ঞান নয়নে ঘুম যায়ও না, হে কমল। করিয়া লাও তাড়াতাড়ি গায়ে
কায়েমি করো এই বাড়ি আর কতকাল থাকবি পাগল সারা বাড়ি। আর কতকাল থাকবি সারা বাড়ি, আর কতকাল থাকবি সারা বাড়ি। করিয়ালাও তাড়াতাড়ি কায়েমি করো এই বাড়ি আর কতকাল থাকবি বাজার সারা বাড়ি। আর কতকাল থাকবি সারা বাড়ি, আর কতকাল থাকবি সারা বাড়ি। সারা বাড়ি পলাই না ওই ঘরে কেউ বাস করে না। সারা বাড়ি ঘরে কেউ বাস করে না। সারা বাড়ি পলাই না ওই ঘরে কেউ বাস করে না। ভাই গো মনে সচেতনে জ্ঞান নয়নে আর ঘুম যাইও না। হে গো বাবা, ঘুমাইলে করবি ফেরে হারাবি মন সলয়া, ঘুমাইলে করবি ফেরে হারাবি মন সলয়া। হে কমন সচেতন জ্ঞান নয়নে ঘুম যায়ও না। হে কমন সচেতন জ্ঞান নয়নে ঘুম যায়ও না। হে কমন দেওয়ান রশিদ বলে বারে বারে ঘর খানালাও পাকা করে বসত করো এই ঘরে ঘর আর ভাঙবে না। বসন্ত রয়ে ঘরে ঘর আর ভাঙবে না, বসন্ত রয়ে ঘরে ঘর আর ভাঙবে না। দেওয়ান রশিদ বলে বারে বারে